রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার গোত্রদেরকে পাহাড়ের কাছে ডেকে এনে বলছেন, আমি যদি তোমাদেরকে এখন বলি পাহাড়ের পিছনে শত্রু বাহিনী তোমাদের বিরুদ্ধে অপেক্ষা করতেছে, একটু পরেই তোমাদের উপর তারা আক্রমণ করবে, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করো? সবাই বলছে হ্যাঁ, আমরা এই কথা বিশ্বাস করি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো পাহাড়ের পিছনে শত্রু বাহিনী তোমাদেরকে আক্রমণ করবে, এটা যদি তোমরা বিশ্বাস করে থাকো, আল্লাহ পাক আমাকে নবী বানিয়েছেন, আল্লাহ পাক আমাকে জাহান্নামের কথা বলেছেন, জান্নাতের নিয়ামতের কথা বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর ঈমান না আনো, ওই শত্রুর চাইতেও আরো কঠিন জাহান্নামের আগুন তোমাদেরকে গ্রাস করবে। বলেন নাউযুবিল্লাহ। জাহান্নামের কথা যখন বললেন, পরকালের কথা যখন বললেন, তখন সবচাইতে বিরোধিতা করেছিল তার চাচা আবু লাহাব। কে? আবু লাহাব কি করলো? একটা ইট নিয়ে আল্লাহ রাসূলের দিকে মারলো। বলেন নাউযুবিল্লাহ। আর বলল, আলী হাযা জামাতানা, হে মুহাম্মদ তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। এই পরকালের দাওয়াত দেওয়ার জন্য, ঈমানের দাওয়াত দেওয়ার জন্য তুমি আমাদেরকে ডাকছো, অতএব এই যদি তোমার উদ্দেশ্য হয় তুমি ধ্বংস হয়ে যাও। বলেন নাউযুবিল্লাহ। আমাদের সমাজে একটা কথা আছে না, শুকুরের দোয়ায় গরু মরে না, আছে না এরকম কথা? আবু লাহাব নবীর বিরুদ্ধে বদদুয়া করে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোটা বিশ্ববাসীর জন্য আমি তোমাকে রহমত হিসেবে পাঠাইলাম। বলেন সুবহানাল্লাহ। নবীর দোয়া কবুল হবে নাকি যে কাফের আবু লাহাবের দোয়া কবুল হবে? তখন আবু লাহাব বলছে, তুমি আমাদেরকে পরকালের কথা বলছো, অতএব তোমার উপর আল্লাহ গজব করুক। বলেন নাউযুবিল্লাহ। আবু লাহাব যখন হাতের মধ্যে একটা কঙ্কর আল্লাহ রাসূলের দিকে নিক্ষেপ করার জন্য নিল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করে আবু লাহাবের ধ্বংসের কথা জানিয়ে দিলেন। তাব্বাত ইয়াদা, সবাই বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, তুমি আমার নবীর দিকে পাথর নিক্ষেপ করতেছো, তোমার যে হাত দিয়ে আল্লাহ নবীর দিকে পাথর মেরেছো, এর তোমার দুই হাত আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দিকে যখন পাথর মারছে, আল্লাহ পাক বলছেন, আমার নবীর গায়ে মশা মাছি পর্যন্ত বসতো না, সেই নবীর গায়ে তুমি পাথর মারবা, অতএব তুমি যে হাত দিয়ে পাথর মেরেছো, পাথর মারছো তুমি এক হাত দিয়ে, আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা, আমি তোমার দুই হাতকে ধ্বংস করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ওয়া তাব্বা, এবং সে নিজেও ধ্বংস, শুধু হাত নষ্ট হবে, হাত ধ্বংস হবে তাই না, ওয়া তাব্বা, এবং সে নিজেও কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার উপার্জিত ধন সম্পদ টাকা পয়সা আবু লাহাবের কোন কাজে আসে নাই। সায়াসলা নারান, অচিরেই সে জাহান্নামে যাবে। আবু লাহাব কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইমরাতুহু, সঙ্গে তার স্ত্রীও যাবে। আবু লাহাব এবং তার স্ত্রীও যাবে। স্ত্রী এত খারাপ ছিল, নাম ছিল উম্মে জামিল। নাম কি? উম্মে জামিল। কাবা ঘরের পাশে আল্লাহর নবী এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। উম্মে জামিল রাগান্বিত হয়ে রাসূলের কাছে আসলো, এসে আবু বকরকে বলতেছে, তোমার বন্ধু মুহাম্মদ কোথায়? অথচ আবু বকরের সাথেই নবীজি দাঁড়ানো। বলেন সুবহানাল্লাহ। উম্মে জামিল দেখেন, কারণ সে তো রাগান্বিত হয়ে আইছে রাসূলকে মারার জন্য। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, মহিলা মানুষ, মারতে গেলে যদি আমরা ফিরে দেওয়া যায়, দোষটা আমাদেরই হবে, মহিলার গায়ে হাত দিলে, ঠিক না? এই জন্য আবু বকর চিন্তা করলেন, আমার সাথে রাসূল, অথচ সে বলতেছে রাসূল কোথায়, তাহলে সে কি করে না? দেখে না। সে যেহেতু দেখে না, আমি এর বইলা লাভ কি? বলেন সুবহানাল্লাহ।
আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটু সরে গেলেন আর বলছেন, একটু আগে তো রাসূল এনেই ছিল, একটু আগে তো রাসূল এনেই ছিল, তার মানে আমি জায়গা থেকে সরে গেলাম, তাহলে কথাটাও কি হলো, মিথ্যা হলো না। তখন উম্মে জামিল রাগান্বিত হয়ে গালাগালি করে যাইতেছে, আসছিলাম যদি আজকে ডাকতাম মুহাম্মদকে, আমার স্বামীর বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হয়েছে, আমার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হয়েছে, তাকে দেখে দিতাম। বলেন নাউযুবিল্লাহ। একটু হুমকি দিয়ে চলে গেল। একটু পরেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচি উম্মে জামিল আয়েশা রাগান্বিত হয়ে গালিগালাজ করে গেল, অথচ আপনি আমার সাথে, সে আপনাকে দেখতে পাইল না, কারণটা কি? হযরত আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা ক্বারা'তাল কুরআনা জা'আলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। হে নবী, তুমি যখন কোরআনে কারীম তেলাওয়াত করো, তোমার কোরআনে কারীম তেলাওয়াত করার সময় যারা আল্লাহকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, যে কোরআনে কারীম তেলাওয়াত করে যারা আল্লাহকে বিশ্বাস করে না, তাদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পর্দা দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। হে নবী, তুমি যখন কোরআনে কারীম তেলাওয়াত করো আর তোমার চাচি তোমাকে মারার জন্য, গালিগালাজ করার জন্য আসছে, তোমার কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চাচির চোখের মধ্যে আল্লাহ পর্দা দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সামনে থাকার পরেও কি করে নাই, দেখতে পারে না। তাহলে ঈমান হচ্ছে এমন একটি নিয়ামত, আল্লাহ যদি কারো অন্তরের মধ্যে মোহর মেরে দেন, আল্লাহ যদি কারো কানের মধ্যে মোহর মেরে দেন, আল্লাহ যদি কারো চোখের মধ্যে পর্দা দিয়ে দেন, ওই ব্যক্তি ঈমান আনতে পারবেন। দেখেন আরেক চাচা, আবু লাহাব তো আল্লাহর নবীর বিরোধিতা করছে, আর আরেক চাচা আল্লাহর নবীর সহযোগিতা করছে, তার নাম হলো আবু তালেব। তার নাম কি? আবু তালেব। সবাই নামটা মনে রাখবেন। আলী রাদিয়াল্লাহু আনহু বাবা আবু তালেব, আলী রাদিয়াল্লাহু আনহু বাবা। মক্কার কাফেররা যখন আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলো, আবু তালেবের কাছে মক্কার বড় বড় কাফেররা আসলো, এসে বলছে, তোমার ভাতিজাকে পরকালের দাওয়াত দেওয়ার ব্যাপারে, আল্লাহ দাওয়াত দেওয়ার ব্যাপারে আমাদের দেবদেবীদেরকে গালিগালাজ করে, এই জন্য তুমি তাকে ঠেকাও। চাচার কাছে বিচার দিতেছে। অনেক সময় আমাদের এরকম হয় না যে ভাতিজা অন্যায় করলে তারা জেঠা বা বড় চাচা থাকলে তার কাছে এসে কি করে বিচার দেয়, কিছু বললাম না, মারতে পারতাম কিন্তু তোমার কারণে মারি নাই, তোমার সাথে আমার সম্পর্ক ভালো এই জন্য বলে দিয়ে গেলাম, তোমার ভাতিজা আমার সাথে কি করছে, খারাপ ব্যবহার করছে। অনেক সময় এরকম বিচার দেয় না চাচাদের কাছে। তখন মক্কার কাফেররা কি করলো, আল্লাহর নবীর বিরুদ্ধে, নবী কেন আল্লাহর দাওয়াত দেয়, নবী কেন ঈমানের দাওয়াত দেয়, এই জন্য কি করলো, আবু তালেবের কাছে বিচার দিয়ে গেল। আল্লাহর নবী যখন সন্ধ্যাবেলা দাওয়াতি কাজ শেষ করে যখন বাড়িতে আসলেন, আবু তালেব সুন্দরভাবে নবীকে ডাকলেন, আল্লাহর নবীকে বললেন, মুহাম্মদ, তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমাকে বলতে পারো, কোনো অসুবিধা নাই। মক্কার বড় বড় কাফেররা আসছিল, তারা আমাকে কি কি প্রস্তাব দিয়ে গেছে তুমি আগে শুনো। তারা বলছে, তুমি যদি আরবের রাজা হতে চাও, বাদশা হতে চাও, তারা তোমাকে বাদশা বানাই দিবে। তুমি যদি টাকা পয়সা চাও, যত টাকা লাগে তারা সব টাকার কি করবে, ব্যবস্থা করে দেবে। আর যদি তুমি সুন্দর রমণী চাও, সুন্দর মেয়ে চাও, তাহলে এটারও কি করবে, তারা ব্যবস্থা করে দেবে। দেখো চিন্তা ভাবনা কইরা, টাকা চাইলে টাকা পাইবা, নারী চাইলে নারী পাইবা, বাদশা হতে চাইলে বাদশা হতে পাইবা। একটু আল্লাহর দাওয়াতটা বন্ধ করো, ঈমানের দাওয়াতটা বন্ধ করো। তখন আল্লাহর নবী আবু তালেবের মুখের দিকে তাকায় বলছে, চাচা, এরা তো আপনাকে যা দেওয়া সম্ভব সেটার কথা বলছে। চাচা, আপনি মনে রাখেন, তারা যেটা দেওয়া সম্ভব সেটা দেওয়ার কথা বলেছে, টাকা দেওয়া সম্ভব টাকা দেওয়ার কথা বলেছে, নারী দেওয়া সম্ভব নারী দেওয়ার কথা বলেছে। কাফেরদেরকে আপনি জানিয়ে দিবেন,
যেটা দেওয়া সম্ভব নয় সেটাও যদি আমি নবীর হাতে দিয়ে দেয়, আকাশের পূর্ণিমার চাঁদটা যদি আমার হাতে দিয়ে দেয়, সূর্যটা যদি আমার হাতে দিয়ে দেয়, দেওয়া সম্ভব? বলেন, আকাশের চাঁদ দেওয়া সম্ভব? সূর্য দেওয়া সম্ভব? আল্লাহর নবী তবু বলেছেন, সূর্যটা ধরে যদি আমার ডান হাতে এনে দেয়, পূর্ণিমার চাঁদটা যদি আমার বাম হাতে এনে দেয়, তবু আমি 1 সেকেন্ডের জন্য ঈমানের দাওয়াত দেওয়া থেকে বন্ধ থাকবো না। বলেন সুবহানাল্লাহ। আবু তালেব চিন্তা করছে, না তারা তো টাকা পয়সা দিল, দাওয়াত দেওয়া কি করবে না, বন্ধ করবে না। তখন শেষ পর্যন্ত আবু তালেব বলছে, ঠিক আছে, তুমি তোমার ঈমানের দাওয়াত দিতে থাকো, তোমাকে যদি কেউ আঘাত করতে আসে, আমি চাচা যদি বেঁচে থাকি, তোমার গায়ে আঘাত দেওয়ার আগে আমার গায়ে আঘাত দিতে হবে। আমার গায়ে যদি কেউ আঘাত দেয়, আমি হলাম মক্কার নেতা, এরকম সাহস কারো নাই। অতএব তোমাকে কেউ কিছু বলতে পারবে না। যদি কেউ কিছু বলে, আমি আছি। অতএব তুমি তোমার দ্বীনের দাওয়াত, ঈমানের দাওয়াত মানুষকে দিতে থাকো। বলেন সুবহানাল্লাহ। সেই আবু তালেব যখন ইন্তেকালের সময় হয়ে গেল, আল্লাহর নবীর মনটা পেরেশান হয়ে গেল। আরে যে চাচা সারাটা জীবন আমাকে এত আপন করে রেখেছে, কাফেরদের হাত থেকে আমাকে বাঁচিয়ে রেখেছে, ওই চাচা এখন ঈমান হারা হয়ে মারা যাইতেছে, মনটা পেরেশান। আল্লাহর নবী আবু তালেবের কাছে আসলেন, এসে বলছেন, ইয়া আম্মি কুল্লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। হে আমার প্রিয় চাচা, আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনার ব্যাপারে আমি সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। সাথেই ছিল আবু জাহেল, আব্দুল্লাহ ইবনে উবাই, যারা বড় বড় কাফের, এরা বসা ছিল। তখন আবু জাহেল বলছে, আতার গবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব। হে আবু তালেব, সারা জীবন যে তুমি আমাদের ধর্মে ছিলা, আব্দুল মুত্তালিবের ধর্মে ছিলা, তুমি কি বাপ দাদার ধর্ম ত্যাগ করবা তোমার ভাতিজার কথা, নবীর কথা শুনে? আবু তালেব চিন্তা করবো, এখন যদি আমি ঈমান আনি, তাহলে এই যে আবু জাহেল সারা এলাকা আমার বদনাম করবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, আমি ঈমান আনতে পারবো। বলেন নাউজুবিল্লাহ। রাসূলের মনটা আরো খারাপ হয়ে গেছে। আরে শেষ সময়, এখন তো মরেই যাবে, ঈমানটা আনলেই বা তার কি ক্ষতি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা যখন খারাপ হয়ে গেল, ঈমানটা আনতে পারে নাই, শেষ পর্যন্ত কাফির হয়ে মারা গেল। নবীর মন যখন খারাপ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ফানজালাল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াত নাযিল করলেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে নবী, আপনি যাকে পছন্দ করেন, আপনি যাকে ভালোবাসেন, তাকে আপনি যতই চেষ্টা করেন, আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। আল্লাহ পাক যাকে চান তাকে হেদায়েত দিতে পারেন। হেদায়েতের একমাত্র মালিক কে? আল্লাহ। হেদায়েতের একমাত্র মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। কে হেদায়েত পাবে, কে হেদায়েত পাবে না, এই ব্যাপারে সবচেয়ে ভালো আমি জানি। আল্লাহ রাব্বুল আলামিন তারপরও কোরআনে কারীমের আয়াত নাযিল হওয়ার পরেও আল্লাহর নবী বললেন, আমি তার জন্য ক্ষমা চাইব যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাক আমাকে নিষেধ না করেন। আল্লাহ তো বলছেন হেদায়েত দেওয়ার মালিক আমি না, কিন্তু আল্লাহ তো আমাকে তার জন্য দোয়া করতে নিষেধ করে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরার পরেও আবু তালেবের জন্য দোয়া করতেছেন, ইস্তিগফার করতেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে সূরা তাওবার আয়াত নাযিল করলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, কোন নবী এবং ঈমানদারের জন্য উচিত নয়, জায়েজ নয়, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকদের জন্য ইস্তিগফার করবে, ক্ষমা চাইবে।
তবে ঈমানদার ব্যক্তি এবং নবীর জন্য এটা জায়েজ নাই। মুশরিকের জন্য দোয়া করা জায়েজ নাই। কি নাই? জায়েজ নাই। আল্লাহ তাআলা বললেন ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও তারা তোমার নিকট আত্মীয় হয়। মুশরিক যদি তোমার বাবাও যদি মুশরিক হয়, তোমার ভাই যদি মুশরিক হয়, কাফের হয়, তার জন্য দোয়া করা যাবে না। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতার অবস্থা কি হবে? তিনি তো জাহিলি যুগে মারা গিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাহুয়া ফিন্নার, সে জাহান্নামে আছে। কোথায় আছে? জাহান্নামে। সাহাবীর মনটা খারাপ হয়ে গেছে, বাবা জাহান্নামে, কষ্ট লাগে না? তখন আল্লাহর নবী বলছেন, এদিকে শোন, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, আমার পিতা এবং তোমার পিতা দুজন জাহান্নামে আছে। এবং রাসূলের পিতা কোথায় আছে? জাহান্নামে আছে। শুনতে খারাপ লাগে না? তবে এই ব্যাপারে আলেম উলামা, বিজ্ঞ আলেমরা একটা সমাধান দিয়েছেন। এই ব্যাপারে আমরা চুপ থাকবো। রাসূলের বাপ মা কোথায় আছে না আছে, এই ব্যাপারে আমরা কি থাকবো? চুপ থাকবো। এটা আল্লাহ কি জানে? ভালো জানে। এমনও হতে পারে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর বাপ মাকে কি করবেন? ঈমান আনার সুযোগ দিবেন। তারা যদি ঈমান আনার সুযোগ গ্রহণ করার পরে ঈমান আনে, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে দিতে পারেন। হইতে পারে না? বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদের কথা বলছেন, ঈমানের কথা বলছেন। নমরুদ তার বিরোধিতা করছে। ঈমানের দাওয়াত দেওয়ার কারণে নমরুদ তার বিরোধিতা করছে। মিয়া নমরুদ বিরোধিতা করলে মানায়, কিন্তু ঘরের বাবা যদি বিরোধিতা করে, কষ্ট লাগে কিনা? ঘরের বাবা আযর বিরোধিতা করছে। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ঠিক আছে, আপনার জন্য আমি কি করব? দোয়া করব। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই যে আয়াতটা নাযিল হইল, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, মুমিন এবং নবীর জন্য জায়েজ নাই, উচিত নয় মুশরিকদের জন্য ক্ষমা চাওয়া। এরপর থেকে ইব্রাহিম আলাইহিস সালাম আর দোয়া করে নাই, কারণ তার বাবা মুশরিক হয়ে মারা গেছে। আর মুশরিকদের জন্য দোয়া করা কি নাই? জায়েজ